এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না বাবাহারা শ্রীমতী মুর্মু। আমি আমাদের গ্রাম থেকে জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5 পেয়ে আমি কোনো লাভ দেখতে পাচ্ছি না, কারণ আমি এখন কলেজে ভর্তি হব, যে অর্থের অভাবে আমি কলেজে ভর্তি হতে পারছি না। মাটির ঘর নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধাও, তবুও পড়াশোনায় মনোযোগে হেরফের হতে দেননি মেধাবী শ্রীমতী। ছোটকালে বাবা হারানোর পর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার হাকরুল মাধাপাড়া গ্রামের শ্রীমতী মুর্মু মা সাবিনা মুর্মু অনেক কষ্টে তার মেয়েকে খুরশিদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। আর আব্বা তো ছোট থাকতে মারা গেছে, তো কত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম। তবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবার পথ যেন বন্ধ শ্রীমতীর। টাকার অভাবে সহপাঠীদের হাত ছাড়তে হচ্ছে শ্রীমতীকে। সামনে পড়ার স্বপ্ন যেন ধীরে ধীরে ভাঙছে এই অদম্য শিক্ষার্থীর। খারাপ লাগছে যে আমি আমার 10 বছরের বান্ধবীদের সাথে আমি আর পড়াশোনা করতে পারবো না, যেহেতু আমি কলেজে ভর্তি হতে পারছি না। জমিতে কামলা খাটা মা সাবিনা মুর্মুর পক্ষে মেয়ের উচ্চ শিক্ষার কোনো অর্থ নেই। আমি তো সবসময় তো অসুখে পড়ে থাকি, তো ছেলে তাও ওই রকম করে বাড়িতে কাজ কাম সারিয়ে তাও স্কুল গাভি করলো না। কেউ মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলে পড়াবেন, আর না হলে মেয়ের লেখাপড়া এখানেই বন্ধ হয়ে যাবে বলে জানান শ্রীমতী মুর্মুর মা। এখন যদি সেভাবে যদি সাহায্য যদি থাকলে তাহলে পড়াবো, না হলে লেখাপড়া করতে পারবো না। এর অভাবে যেন শ্রীমতী মুর্মুর লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রীমতী ও এলাকাবাসী। কেউ যদি সাহায্য করে বা পাশে দাঁড়ায়, তবে আমি ভবিষ্যতে পড়াশোনা করে বা পড়াশোনা চালিয়ে নিয়ে যে ভবিষ্যতে আমি ডক্টর হতে পারবো। সে এখন কলেজে ভর্তি হওয়ার টাইমে ভর্তি হতে পারছে না, তো আমরা চাই সমাজের সব মানুষেরা যেন তাকে সাহায্য করে, বিভিন্ন সংস্থা আছে, সরকার যেন তাকে সাহায্য করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দারিদ্রতার জন্য স্কুলের শিক্ষকরা তাকে বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন, তাই এখন উচ্চশিক্ষার জন্য তার লেখাপড়া যেন বন্ধ না হয়, তার শিক্ষকরা সম্মিলিতভাবে চেষ্টা করবেন বলে আশ্বাস দেন শ্রীমতীর স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে বিশেষ ক্লাস করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে তাকে আমরা ফর্ম ফিল আপ করার জন্য আর্থিক সুবিধা দিয়েছি। আমরা আরো তাকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তাকে আমরা সার্বিক সহযোগিতা করব।